শীতকাল মানেই পিঠা পুলি আর শীতের সিজনে আমি দুধ পুলি পিঠা বানিয়ে শেয়ার করছি। আর এই দুধ পুলি পিঠা কিন্তু অনেকে বানাতে ভয় পান, কারণ যখন এটা দুধে দেওয়া হয় হয় ফেটে যায় আর না হয় শক্ত হয়ে যায়, বানানোর পরে নরম থাকে না। আজকে আমি সিক্রেট কিছু টিপ সহকারে এই দুধ পুলি পিঠার রেসিপি বানিয়ে শেয়ার করছি। পিঠার ভিতরের পুরের জন্য আমি এখানে নারকেল নিয়েছি 1 কাপ, হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়, আর সেই সাথে সামান্য একটু এলাচের গুঁড়ো, সামান্য একটু লবণ আর পানি দিয়ে এখন এটা জ্বালে একদমই ঘন করে তারপর নামিয়ে ফেলবো। পিঠার খামিরের জন্য 1 কাপ নর্মাল পানি, 1 টেবিল চামচ নারকেল বাটা, সামান্য লবণ দিয়ে পানিটা বরফ উঠে আসলে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। নারকেল বাটা এবং সুজি দেওয়ার কারণে এই চালের গুঁড়োর খামিরটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর পিঠাটাও ভেঙে বা ফেটে যাবে না। পানির সাথে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর এই যে হাত দিয়ে ভালো করে এটা মথে নিতে হবে। তার আগে এখানে আমি দুধ জাল করে নিচ্ছি। 3 কাপ পরিমাণ লিকুইড দুধ, 4 কাপ পরিমাণ চিনি, সামান্য একটু লবণ দিয়ে দুধটা জ্বালিয়ে ঘন করে নেব। দুধ একদিকে জাল হবে আর একদিকে আমি খামিরটা ভালো করে মেখে নিব। খামিরটা খুব সুন্দর করে কিন্তু মথে নিতে হবে। এই খামিরটা ভালো করে মথে নিলে পিঠার গাঢ় ফেটে যাবে না। এখানে এই যে আমার যে খামিরটা খুব সুন্দর করে মথে নিয়েছি, এখন উল্টা উল্টা করে ভাগ করে নিচ্ছি। পিঠাগুলোর সাইজটা কিন্তু একটু ছোট হয়ে থাকে, এই জন্য আমি ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। সেই সাথে নারকেলের ফুলগুলাও আমি ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। এখন পিঁড়ির উপরে হালকা করে একটু বেঁধে তারপরে এই যে চালের গুঁড়ো মাখিয়ে আমি একটা বাটির মতো শেপ বানিয়ে নিচ্ছি। এখন এর মাঝে যে নারকেলের পুর সেটা দিয়ে এখন সিল করে নিচ্ছি। এরপরে এই যে হাতের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি। হাতের সাথে যদি আপনাদের খানিকটা লেগে থাকে তাহলে একটু চালের গুঁড়ো মেখে তারপর কিন্তু বানিয়ে নিতে পারবেন, খুব ইজিলি ডিজাইনগুলো দিতে পারবেন। সবগুলা পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আর এদিক থেকে দুধের কিন্তু আমার জ্বালিয়ে ঘন করে নেওয়া হয়ে গেছে। মিষ্টির পরিমাণটা আমার কাছে একটু কম লাগছে, এই জন্য একটু চিনি, সামান্য একটু এলাচের গুঁড়ো আর এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দুধে বলক আসলে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে আমি 10 মিনিটের মতো জাল করে নিব। আর এর মাঝে কিন্তু পিঠাগুলা কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না। চাইলে আপনারা হাতলটা ঘুরিয়ে তারপর কিন্তু একটু নাড়াচাড়া দিতে পারবেন। 10 মিনিট পরে পিঠার এই যে শিরাটা কিন্তু আরো ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি নামিয়ে নিব। একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি উপর নিচ করে। পিঠা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দুধ পুলি পিঠা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আর আমি যে প্রসেসে পিঠার খামিরটা বানিয়েছি সেম প্রসেসে আপনারাও বাসায় বানাবেন, তাহলে আপনাদের পিঠা বানানোর পরে আর শক্ত হবে না, ফেটেও যাবে না। আশা করছি পুরো রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।